Hello students, welcome to Onic Edu Center. Today we will be studying a prose. The title of today's prose is The Third Level. It was written by Jack Finney. He was an American novelist, author, writer. Today we will study the character of Charlie, the incident, what has happened in the prose, the third level. এখানে সেন্ট্রাল ক্যারেক্টার চার্লি, তিনি সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগছেন। তিনি সাইকিয়াট্রিস্ট স্যামের কাছে গিয়েছিলেন যে তিনি কিছু একটা ভাবছেন। তিনি এই পৃথিবী যত সব নেগেটিভ বিষয়গুলি, সেগুলি তাকে খুব বিশৃঙ্খল অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে। এবং এখানে যখন সাইকিয়াট্রিস্টের কাছে চার্লি গিয়েছিল, সাইকিয়াট্রিস্ট তাকে বলেছিল, so you are suffering from waking dream wish fulfillment. He wanted to escape from the modern time, from present. এই বর্তমান অবস্থা, বর্তমান কঠিন পরিস্থিতি, যে কঠিন পৃথিবী, ডার্কনেস, নেগেটিভিটি, ডেসপায়ার, হতাশা, ঘৃণা, এইগুলি চার্লিকে একদম ব্যতিব্যস্ত করে দিয়েছে। সে এখানে থাকতে পারছে না এই বর্তমান অবস্থার মধ্যে। এই জন্য সে চাইছে অতীতের মধ্যে চলে যেতে। এই একটা টাইম ট্রাভেলের মতো, টাইম ট্রাভেল। স্যাম 1984 এই টাইমটার মধ্যে অবস্থান করছে। কিন্তু যখন আমরা এই থার্ড লেভেল স্টোরিটা পড়ি, আস্তে আস্তে আমরা দেখি যে এমন একটা অবস্থায়, এমন একটা সময়ের মধ্যে চার্লি চলে গিয়েছিল। সেই সময়টা ছিল 1894। তার টাইম ট্রাভেলিংটা পাস্টে গিয়েছিল, অতীতের দিকে গিয়েছিল। তো আমরা কিভাবে আমরা দেখব যে চার্লি এর জীবনে কি হয়েছিল এবং দ্য থার্ড লেভেল, এই দ্য থার্ড লেভেলটা কি। এই প্রোজের মধ্যে দ্য থার্ড লেভেল বলতে জ্যাক ফিনি কি বোঝাতে চেয়েছে। অ্যাকচুয়ালি চার্লি তার বর্তমান পরিস্থিতি সঙ্গে অ্যাডজাস্ট হতে পারছে। চার্লি এখান থেকে সরে যেতে চাইছে, পালিয়ে যেতে চাইছে। বর্তমান পরিস্থিতির মধ্যে যে নেগেটিভিটি, যে হতাশা, দুর্দশা, ঘৃণা, যে নেগেটিভিটি লাইফের, সেই নেগেটিভিটি তার সহ্য হচ্ছে। এই জন্য তিনি এখান থেকে পালিয়ে যেতে চাইছেন। তো কিভাবে পালাবে? তাকে আত্মহত্যা করতে হবে। তাহলে তিনি তো এটা করতে চান না। আরেকটা হলো ইমাজিনেশন, আর একটা বিষয় হলো টাইম ট্রাভেলিং এর মাধ্যমে। তাহলে ন্যারেটিভ টেকনিকটা এরকম জ্যাক ফিনি তৈরি করেছেন যে তিনি ড্রিম সিকোয়েন্সও তৈরি করেন। তিনি সুইসাইডাল টেন্ডেন্সিটাকেও তৈরি করেন। টাইম ট্রাভেলিংটাকে নিয়েছে, ন্যারেটিভ টেকনিকটা নিয়েছে। জ্যাক ফিনিকে আমরা
সায়েন্স ফিকশনের একজন ইন্টারেস্টেড রাইটার বলতে পারি। তিনি সায়েন্স ফিকশন লিখে তার অনেক খ্যাতি হয়েছিল। তার লেখা টাইম এন্ড অ্যাগেইন, এটা একটা সায়েন্স ফিকশন ছিল এবং এর জন্য তিনি বিখ্যাত হয়ে আছে। তাহলে তার যে ন্যারেটিভ টেকনিকটা সেটা হলো সায়েন্স ফিকশন। তাহলে কিভাবে টাইম ট্রাভেল করেছে, এখানে চার্লি কিভাবে টাইম ট্রাভেল করেছিল সেটা এখানে আমরা বলছি। আমরা দেখছি জ্যাক ফিনি নিউ ইয়র্কের একটি রেল স্টেশনের কথা উল্লেখ করেছেন। সেই স্টেশনের নাম হলো গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন। এখানে দুইটি ওয়ে আছে, দুইটি স্টেজ আছে, দুইটি লেভেল আছে। এই গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন এর দুইটি লেভেল আছে, কিন্তু চার্লি বলেছে থার্ড লেভেল বলতে একটি লেভেল আছে এবং চার্লি সেই থার্ড লেভেলে গিয়েছিল। কিভাবে গিয়েছিল? একটি সাবওয়েতে গিয়েছিল। এখানে পাতাল রেল ছিল। সেখানে যখন তিনি গিয়েছিলেন সাবওয়েতে, তখন সেই থার্ড লেভেলের সন্ধান তিনি পেয়েছিলেন এবং থার্ড লেভেলে গিয়ে তিনি বুঝতে পেরেছে তিনি ওল্ড টাইমে চলে গেছেন, তিনি পাস্টে চলে গেছেন। সেখানে 1894 এই সময়ে চলে গেছে। সব কিছু ওল্ড তার কাছে, টিকেট, লাইট, সবকিছু যেগুলি গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে এখন মানায় না, বর্তমান কালে মানায় না, সেটা তিনি উপলব্ধি করেছিলেন। মাঝে মাঝে তিনি থার্ড লেভেল থেকে সেকেন্ড লেভেলেও চলে এসেছিলেন। তখন তিনি উপলব্ধি করেছেন যে থার্ড লেভেল বলতে কিছু আছে। এই বিষয়টা, তার যে এই মানসিক অবস্থাটা তিনি স্যামকে বলেছিলেন। স্যাম ওয়াজ এ সাইকিয়াট্রিস্ট। স্যাম বলেছিল যে তোমার ওয়ার্কিং ড্রিম উইশ ফুলফিলমেন্ট হয়েছে। এটা হলো মানে জাগা অবস্থায় ড্রিমের ফুলফিল হওয়া। ড্রিম, জাগা অবস্থায় ড্রিম। তো কিভাবে? আমি আমি এই লাইফের মধ্যে আমি নিজে অ্যাডজাস্ট হতে পারছি। আমার হতাশা, আমার দুঃখ, এগুলি আমাকে ধ্বংস করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। যদি এগুলি আমাকে শেষ করে দেয়, তাহলে আমি এখান থেকে বাঁচতে চাইব, এখান থেকে সরে যেতে চাইব। তো কিভাবে? এখানে কিন্তু চার্লি এখান থেকে সরে যেতে পারছে না। এই জন্য সে একটি উইশ ফুলফিলমেন্ট তার মনের ভিতরে জেগেছিল। এই উইশ ফুলফিলমেন্টটাই তার ওই সাবওয়েতে যাওয়ার একটা আলাদা একটা কি বলা হয়, ধাঁধা হয়ে গেছে। তিনি সেই ধাঁধার মধ্যে সেই দেশে চলে গিয়েছিলেন। এটা সাইকিয়াট্রিস্ট বলেছিল। অ্যাকচুয়ালি এটাই আমরা দুইটা এখানে লাইফের কথা বলতে পারি, যেখানে আমরা প্রেজেন্ট লাইফের কথা বলতে পারি, যেটা এখন আমরা বেঁচে আছি, এখানে আমরা চলছি, বলছি, কথা বলছি, এক্সপ্রেস করছি। আর একটা পাস্ট, যেটা আমাদের পূর্বপুরুষরা ছিল, এখানে হাজার হাজার বছর আগে ছিল। ওইখানে মানুষ অরণ্য ছেড়েছিল, এখানে টেনশন কম ছিল, সেখানে যন্ত্র সভ্যতা সেখানে কম ছিল, ছিলই না। পরিবেশ ভালো ছিল, পরিবেশ সুন্দর ছিল, মানুষের ধারণা, মানুষের চিন্তা ভাবনা ভালো ছিল। পাস্টের কথা আমরা বলি, এই পাস্টেই
সে মানসিকভাবে সেই ওই পাস্টে পালিয়ে যেতে দিয়েছিল। চার্লি চার্লি পাস্টে পালিয়ে যেতে চেয়েছিল, কারণ এই নিউ ইয়র্ক সিটির, আমেরিকার নিউ ইয়র্ক সিটির যে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের যে যে একটা বিজিনেস, এই বিজিনেস মানুষের বিভিন্ন রকমের ডিফিকাল্টিস, এগুলি তার সহ্য হয়নি। সে এখান থেকে পালিয়ে পাস্টে গিয়েছিল, চিন্তা গিয়েছিল। কিন্তু এই যে পালিয়ে যাওয়াটা, সেটাকে জ্যাক ফিনি টাইম ট্রাভেলিং এর মাধ্যমে এখানে এটা মিস্ট্রিয়াস ইনসিডেন্ট তৈরি করেছেন গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে। এখানে একটা মিস্ট্রিয়াস ইনসিডেন্ট তৈরি করেছিলেন, সাবওয়ে দিয়েছিলেন তার নেগেটিভ টেকনিকটা এখানে ইউজ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন যে আমরা যে প্রেজেন্ট লাইফে আমরা স্যাটিসফাইড নই, আমরা সবাই আমরা একটা ভালো একটা সুন্দর একটা লাইফ পেতে চাই। তাহলে এই সুন্দর লাইফটা পেতে হলে আমাদেরকে পাস্টে যেতে হলে, যে যেরকম ভাবে অরণ্যচার্য যেরকম শান্তিতে অতীতকালে মানুষ বসবাস করত, এখন যে ডিফিকাল্টি হয়ে গেছে, তিনি চলতে পারছেন না, তিনি নিউ ইয়র্ক শহরের মতো একটা জায়গার মধ্যে থেকে তিনি এখানে নিজে উপলব্ধি করতে পারছেন, এই জায়গাটি তার জন্য নয়। এই হলো আমাদের থার্ড লেভেলের জেনারেল আইডিয়া। তাহলে আমরা দেখছি যে চার্লি একজন নিউ ইয়র্কের বাসিন্দা, আমেরিকার নিউ ইয়র্ক শহরে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন। আমরা যদি এর কথা ডিসক্রাইব করি, আমরা দেখি যে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে রেল স্টেশন অন্তত ডেইলি 10 লাখ লোক চলে, এখানে আসা যাওয়া করে। তবে মানুষের মধ্যে যে স্বাতন্ত্র্যবাদ, এত লোকের যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, সেটা আমরা বুঝতেই পারছি কত ডিফিকাল্টিস হবে এই মডার্ন লাইফে। তিনি এর থেকে পরিত্রাণ লাভ করতে চান, এর থেকে পরিত্রাণ লাভ করে চলে যেতে চান পাস্টে। This is a general idea. So you understand how Jack Finney has described and has gone from present to past, and how Jack Finney describes the condition of Charlie's mental condition. He was suffering from mental imbalance. He had gone to Sam, who was a psychiatrist. This psychiatrist has revealed that he was suffering from working dream wish fulfillment. He is living in present life. This present life is not giving him proper peace, despair, difficulties, and many other negative things past him. That's why he wanted to go to the past, because he knows past is peace. The people of the ancient time lived peacefully, not live so difficult society. This society is full of despair, sorrow. That's why the present life was not liked by the character Charlie, and he went to the past. How he went to the past? The author Jack Finney has created a mysterious incident here. The incident started from the subway
The subway is a way which is situated at Grand Central Station of the city New York. Everybody knows New York is a city of America which is very populous, and Grand Central Station here have two levels. We have two levels in the Grand Central Station, but Charlie has discovered another level. This level was third level. The third level is a way. Is a way to go to the past. It is a mysterious way. He had gone to the past. How? Through the subway. And he got peace. And he came to know how people lived, collected the tickets, all the money, all the lights, everything he saw was of ancient times. Do you understand then why Charlie had gone to the past and why he wanted to escape from the present? This is the general idea of the prose, the third level, which was written by an American novelist writer Jack Finn. চলো আমরা কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করি. You will get 3 categories of questions in your exam question paper. Category 1, mark 1. Category 2, marks 2. Category 3, marks 3. Now, understand, mark 1 will come from extract. একটি কোশ্চেন থাকবে এক মানে, চারটি কোশ্চেন করা হবে চার মানে। এবার marks 2. What does the third level refer to? Third level বলতে কি বোঝানো হয়েছে? What is the significance of the third level? Third level এর গুরুত্বটা কি? The third level is a medium of escape through which man wishes to be away from life's harsh realities. এখানে থার্ড লেভেল বলতে বোঝানো হয়েছে একটা মিডিয়ামের কথা বোঝানো হয়েছে। সেই মিডিয়াম হলো পালিয়ে যাওয়ার মিডিয়াম। যে জীবনের যে হার্শ কঠোর বাস্তব, সেই বাস্তব থেকে পালিয়ে যাওয়ার একটা মিডিয়াম হলো এখানে থার্ড লেভেল। তো মিডিয়ামটা সাবওয়ে আর গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের সাবওয়েটার কথা বলেছে, সেই মিডিয়াম যার মধ্যে দিয়ে এখানে ক্যারেক্টার, এই স্টোরির ক্যারেক্টার চার্লি অতীতে টাইম ট্রাভেল করেছিল। নেক্সট লাইন, মডার্ন লাইফ is devoid of peace and tranquility. So man, in his quest to seek solace, escapes to a place where his aim is to seek the realization of his dreams and unfulfilled wishes of his subconscious mind. Modern life এর মধ্যে শান্তি, প্রশান্তি কমই পাওয়া যায়, থাকেই না বললেই চলে। এই জন্য মানুষ কি করে চায়, সে চায়
যে প্রশান্তিতে থাকতে চায়, এই জন্য সে স্বপ্ন দেখে। তার যে উইশ, তার যে শান্তিতে থাকার উইশ, সে সাবকনশিয়াস মাইন্ডে সে কিন্তু সেটা ফুলফিলমেন্ট করার জন্য চায়, এবং সে কিন্তু কোনো না কোনো ভাবে সেটা ফুলফিলমেন্ট পায়, তার স্বপ্নটা পূরণ হয়, কিন্তু বাস্তবে হয় না, কল্পনার মধ্যে হয়। সেটা এখানে চার্লিরও সেরকম হয়েছিল। নাও a question of marks 8. Modern life is full of insecurity, fear, worry, and stress. What are the ways in which we attempt to overcome them? Modern life মানে বর্তমানের যে জীবন, এই জীবনের মধ্যে ইনসিকিউরিটি, ফিয়ার, ওয়ারিস, স্ট্রেস এগুলি দিয়ে ভরপুর। তাহলে এগুলি থেকে পরিত্রাণ লাভ করতে হলে আমাদের কি কি করতে হবে? সো আনসার, you have to build habits, some hobbies. You can go to gym, you can sing song, you can write poems, stories, you can dance, play, enjoy with friends, go to the park. And in this way you can overcome them, overcome such worries, insecurity. If you meditate every day in the morning, and whenever you get time, then you can overcome worries. So talk with people, enjoy with friends, talk with the nearest and dearest persons, family, everyone, and don't be lonely, don't stay alone. If you stay alone, then such kind of insecurity, fear, or kind of mentality will appear in your mind. So you understand what is the main remedy to overcome such kind of negative thoughts, ideas. That's all for today. আমরা নেক্সট ক্লাসে যখন আসবো, ডিটেইল এটা থার্ড লেভেল নিয়ে আসবো, কিন্তু এর আগে তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে থার্ড লেভেলটা করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।